যাচ্ছি দাদার বাড়ির জলপাইগুড়ি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা হঠাৎ করেই যাচ্ছি জলপাইগুড়ি। আমি যাব না, আমরা ভেবেছিলাম যাব না, মা যাবে। তো আমার ভাগনা ফোন করে বলছে না তোমাদের আসতে হবে, বুনুর সাথে খেলবে। তো মেয়ের সামনে বেশি দিন নেই, পরীক্ষার বাকি 10-12 দিন বাকি আছে। তো না আসতেই হবে বলছে, তো বাধ্য হয়ে রেডি হলাম। কোনো রকমে জামা পরে একটা ব্যাগ নিলাম, নিয়ে কোনো রকমে রেডি হলাম। এখন বের হলাম, এই যে যাবো, 5:30 বাজে বাসে উঠবো এখান থেকেই। তো চলো বের হলাম, আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। যাই, চলো দেখতে থাকো, পাশে থাকো। যে বের হলাম, একটাই ব্যাগ নিয়েছি। মা আসছে। কই তুমি? এই যে এদিকে। ওর তো খুব মজা, কিন্তু আমি ওকে বলেছি আজকে যাবো, পরশু দিনই চলে আসবো। আর ওর খাতা আর পেন্সিল নিয়ে গেলাম, যাতে ওখানে গিয়ে পড়াশোনা করে। দাদাও পড়বে, ও পড়বা। হ্যাঁ, পরীক্ষা বেশি দিন নেই, তো সেই জন্য বই খাতা নিয়ে যাচ্ছি। পড়বে, খেলবেও সাথে। বই খাতা নিলাম, পড়তেও পারবে। তো চলো বের হয়ে এখন বাসে উঠবো। মা আসছে, ওই যে। চলো যাই। তো আমরা ভেবেছিলাম আর কি যে যাবো না, মায়েরই যাওয়ার কথা ছিল, তোমাদেরকে তো বললাম। তো আমার ভাগনা ফোন করে বায়না করছিল যে না তোমাদের আসতেই হবে, বুনুর সাথে খেলবো। তো ও বায়না করছিল দেখে আমি তারপরে আর কি মানে 1 ঘন্টার মধ্যে জামা কাপড় গুছিয়ে রেডি হয়ে বের হলাম। আর এদিকে মেয়ে ছিল হলো ওই বাড়িতে, মানে আমার কাকার বাড়িতে, পিসির সাথে গেছিলো। তো তারপরে ওকেও ফোন করলাম, ও আসলো, এসে তারপরে ওকেও রেডি করলাম, আমি রেডি হলাম। হয়ে তারপরে দেখো আমরা ক্রান্তিমোড় থেকে বাসে উঠেছি। আমরা দুজন বসেছিলাম, একটা সিট পেয়ে গেছিলাম। তো আমি মেয়েকে কোলে নিয়ে বসেছি, আর মা সামনের দিকে দাঁড়িয়েছিল। তো তারপরে ময়নাগুড়ি এসে আর কি মাও জায়গা পেয়ে গেছিলো। তো ওই সিট যেখানে দাঁড়িয়েছিল ওখানেই জায়গা পেয়ে গেছিলো, তো ওখানেই আর কি বসে পড়েছিল। পরে ময়নাগুড়ির থেকে বাসটা এতটাই ফাঁকা হয়ে গেছিলো যে মেয়েকে তারপরে সিটেই বসিয়েছিলাম, মানে একদমই ফাঁকা ছিল বাস। তারপরে দেখো আমরা এদিকে চলে এসেছি জলপাইগুড়ি। এখানে একটা মেলা বসেছে, তা ওটাই দেখছিলাম আর কি। তো এটা হলো জলপাইগুড়ির শান্তিপাড়া বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে এখানে নামবো, নেমে তারপরে যাব আমরা হলো টোটো করে। তো এই যে দেখো, টোটোতে আমি উঠে বসেছিলাম, আর এদিকে মা আর মেয়ে দুজনে মিলে খাবার কিনতে গেছিলো। ওরা হলো লজেন্স, আর তার সাথে নিয়েছিল হচ্ছে লস্যি। তো ওদের দুজনের জন্য এগুলো নিয়েছে, আর বাকি সবার জন্য মিষ্টি নিয়েছিল। তো নিয়ে তারপরে আমরা আবার টোটোতে উঠে পড়েছি। তো টোটো করে যাচ্ছিলাম এবার হচ্ছে দাদার বাড়িতে। তো এসে দেখো বাড়ির সামনে নেমে পড়েছি, আর পৌঁছতে 7টার মতো বেজে গেছিলো, কারণ আমরা 5:30টার পরে বের হয়েছি। তো যাই হোক, তারপরে এসেই চা খেলাম। খেয়ে তারপরে দেখো এই যে এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি, কারণ তোমাদেরকে তো বলেইছিলাম যে ওর 19 তারিখ থেকেই পরীক্ষা। এর মধ্যে মানে একদমই আসার ইচ্ছে ছিল না, কিন্তু বাচ্চাটা বায়না করছিল দেখে মেয়েকে নিয়ে আসলাম। তো তারপরে ওরা দুজনই পড়েছে, ওর দাদা ওর ঠাম্মির কাছে পড়েছে, আর আমার মেয়ে আমার কাছে পড়লো। তো পড়াশুনো করে তারপর ওরা গিয়ে আর কি এই যে দেখো এখানে হলো জামাইবাবুর সাথে গিয়ে ওরা নিয়ে এসেছিলো হলো আমুলের আইসক্রিম। তো সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তো আইসক্রিম খেয়ে তারপরে বলেছিল মেলায় যাওয়ার কথা, কিন্তু আজকে আর মানে অনেকটা রাত হয়ে গেছিলো জন্য আজকে আর মেলায় যাইনি। তারপরে আমরা এদিকে রাতে ডিনার করতে বসে পড়েছি। তো তরকারি, কাঁঠাল, চিংড়ি মাছ, তো এগুলো রান্না করেছিল। তো এটা দিয়ে রাতের ডিনারটা আমরা করে নিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার পুচকা বায়না করছিল আমাদের সাথেই ঘুমাবে। তো তারপরে সবাই মিলেই একসাথে আর কি আমরা শুয়েছিলাম, মানে আমি, আমার মেয়ে, মা আর ভাগনা সবাই মিলে একসাথে শুয়েছিলাম। তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে বিছানা করছিল, তো আমি একটু বসে ওয়েট করছিলাম। তো যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে আগামীকাল সকালে। গুড মর্নিং। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, সকাল বাজে 11টা। পরোটা বানাচ্ছে। তো ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। চলো খেয়ে নিই। ধরো যে কলা নিয়ে আসছি,
খাও। দাদা ভাই 3টা নিল, হয়ে গেছে। ও আমি তো একটু শশা নিয়েছি। শশা দিল, ওখানে ছিল। তো সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট করে দেখো এখন চা খাচ্ছি। তো চা খাওয়া হয়ে গেছে, মেয়েকে নিয়ে একটু বসিয়েছি, ওর স্নান হয়ে গেছে, তো ওকে নিয়ে পড়তে বসিয়েছি। ওর দাদা আরও দুজনে একসাথেই বসেছে। আর এদিকে দেখো জানলার এপাশে একটা ওদের আম গাছ আছে আর একটা লিচু গাছ আছে। তো অনেক আম ধরেছে, লিচুও হয়েছে, ওটাই দেখছি। তো আমি এদিকে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো ওরা দুজনে মিলে পড়তে বসেছে। তো লিখছিল, ও লিখছিল আর ও দাদাকে ও ঠাম্মি আর কি পড়াচ্ছিল। তো দুজনে মিলে পড়াশুনো করছে। তো এবার আমি যাব স্নানে। হ্যালো ফ্রেন্ডস, স্নান করে আসলাম সবাই। আর এখানে না ভীষণ গরম, মানে আমাদের ওখানে তুলনায় প্রচণ্ড বেশি পরিমাণে গরম। ফ্যান চলছে। ওরা পড়ছিল, আমার মেয়ে আমার কাছে পড়তে বসেছিল আর দাদা ঠাম্মার কাছে বসেছিল। তো ওদের পড়া হয়ে গেছে, ওরা মানে পড়ালাম ওদের, তারপরে মেয়েকে পড়ালাম। তো তারপরে স্নানে গেলাম, ওদের একটু লেট হয়ে গেলো স্নান করতে করতে 2:30 বাজে। স্নান সেরে আসলাম, তাও গরম লাগছে। আর ওদের এখন মানে আগে পড়াচ্ছিলাম, তারপর স্নান করলাম। এখন স্নান হয়ে গেছে, ওরা খেয়েছে। আর তরমুজগুলো এখন আমি তরমুজ স্নানটা সবই করলাম, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, স্নান করে গরম লাগছে। পরে আবার আসছে। তো স্নান সেরে তারপরে দেখো এখন খেতে বসে পড়েছি। তো এই যে ওদিকে আমার মেয়ে বসেছে আর ও কোথাও গেলে ও একার হাতেই খায়, তখন আর ওকে খাইয়ে দিতে হয় না। তো একাই খাচ্ছে। এখানে দেখো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে বানিয়েছিল, তারপরে পটল আলুর তরকারি, তো এগুলো দিয়ে খাচ্ছি। তারপরে ছিল মাছের ঝোল, তো ভাত খাচ্ছি। আর কালকে ইচ্ছে ছিল মেলায় যাব, তো কালকে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর মেলায় যেতে পারিনি। তো সেই জন্য মানে আজকে আর কি মেলায় যাওয়ার ইচ্ছে আছে। তো সেই জন্য ওরা আজকে একটু তাড়াতাড়ি আর কি পড়াশুনোটা করে নিয়েছে, যাতে রাতে বসতে না হয়। তো সেই জন্য দিনের বেলায় পড়াশুনো করে নিয়েছে। আর খাওয়া দাওয়া করে তারপরে এবার এখন একটু খেলাধুলো করছিল দুজনে মিলে। আর আমি নিচে শুয়েছি, কারণ এতটা গরম ওদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে যতটা গরম মানে তার থেকে কয়েক গুণ বেশি গরম। তো প্রচণ্ড গরম দেখে নিচেই আর কি শুয়েছিলাম। তো কিছুক্ষণ শুয়ে উঠে তারপরে সন্ধেবেলা চা আর তার সাথে হচ্ছে নিমকি খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়েছি আমরা হলো স্কুটিতে করে। তো জামাইবাবু আর হলো পুচকা আর আমি আর আমার মেয়ে, যে আমরা দুজন পিছনে বসেছি আর দাদা সামনে বসেছে। তো এই সামনেই মেলা, তোমাদের তো আসার সময় দেখিয়েছিলাম। তো বাস স্ট্যান্ডের ওখানেই মেলা বসেছে। তো এসে এই যে এখানের থেকে টিকিট কাটা হলো। তো এই যে দেখো নাগরদোলনা ঘুরছে, কি সুন্দর লাগছিল লাইটটা। তো সেই জন্য এটা একটুখানি আর কি ভিডিও করলাম। তো তারপরে ওরা ওদিকে বাইকটা পার্কিং করে, স্কুটি পার্কিং করে তারপরে দেখো চলে এসেছে। তো এসে এবার এই যে আমরা মেলার ভিতরে ঢুকছি। আর আমরা আস্তে আস্তে মানে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে প্রায় ওই 9টা 9:30 নাগাদ এসেছি। তো 10:30টার মধ্যে আবার মেলা শেষ হয়ে যায়। তো সেই জন্য আর কি মানে 1 ঘন্টার মতো ঘুরেছিলাম। তো এসেই তারপরে এত দোকান, কোনটা দেখবো আর কোনটা না দেখবো। যাই হোক, তারপরে আমরা আর অত দোকানে ঘুরিনি। আমরা হচ্ছে ওরা সবাই মিলেই আর কি ওই ট্রেনের মতো যে ঘোরে, গোল গোল ঘোরে, তো ওটাতে উঠেছিলাম। আমার তো এগুলো খুবই ভয় লাগে, বিশেষ করে হচ্ছে যে নাগরদোলনা ভয় লাগে। আগে যা উঠতাম, এখন আর কি মানে ভয়ই লাগে। তো উঠিনি আর, শুধু এই যে গোল গোল ঘোরে ওটাতে চড়ছিলাম। তো ওই যে ওরা দুজন সামনে বসেছে আর আমি আর আমার মেয়ে পিছনে বসেছিলাম। তো এটা বেশ ভালো লেগেছে ঘুরতে আর কি। তো আমার মেয়েও একটুকু ভয় পায়নি, বেশ ভালোই লেগেছে। যাই হোক, এটা ঘোরার পরে তারপরে ওরা আরেকটাতে উঠেছিল, ওই জাম্পিং যে করে বাচ্চারা, সেই জাম্পিংয়ে উঠেছিল। তো ওটা তো বেশ উঠে বেশ মজা করেছে, মানে সবাই মিলে আর কি, বেশ সুন্দর জিনিসটা।
তো ওটাতেও ঘুরেছে। আর তারপরে ওরা উঠেছে আবার আরেকটা হচ্ছে অ্যাম্বুলেন্স। আর নাগরদোলনা উঠতে চেয়েছিল, কিন্তু মানে আমরা এগুলোতে ঘুরতে ঘুরতেই টাইম ওভার হয়ে গেছিলো, সেই জন্য নাগরদোলনায় চড়তে পারিনি। তো এই যে এই জাম্পিংটায় উঠেছিল, এটাও বেশ এনজয় করেছে। আর আমার মেয়ে আগে মানে এগুলো খুব ভয় পেত, কিন্তু এবার দেখলাম আর কি সাহস হয়েছে, ও এবার আর সেরকম একটা ভয় পায়নি, ও উঠেছিল। তো আরও অনেকেই উঠেছে, তাছাড়াও দাদা উঠেছে, তো সবারটা দেখে সাহস হয়ে গেছিলো, তো সেই জন্য ওরা উঠেছে আর আমরা এদিকে খাচ্ছিলাম। তো এই যে দেখো, এই যে এটাই অনেকক্ষণ ছিল, প্রায় ওরা 15-20 মিনিট এটার মধ্যে উঠে ঘুরেছে। তো ওটার থেকে নেমে তারপর আরেকটা এই যে অ্যাম্বুলেন্স ছিল তো বাচ্চাদের, তো দুজনে মিলে একসাথে উঠে বেশ কিছুক্ষণ এটাই ঘুরেছে, বেশ এটাতেও মজা পেয়েছে ঘুরে। আর তাছাড়াও আরও অনেকগুলো ছিল, যে পাশেই ছিল যে গোল গোল করে ঘোরে, তো ওটাও কিন্তু বেশ ভয় লাগে। আর আরেকটা ছিল নৌকোর মতো, ওটাও আমার ভয় লাগে। তো আমরা আর কোনোটাতেই উঠতে পারিনি, কারণ টাইমও শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য এটুকুই ঘোরা হয়েছে। আর তার পাশে আরেকটা যে গাড়ির ঘোরে আর কি, গোল গোল রাউন্ড রাউন্ড করে ঘোরে, যে দেখো এই যে গাড়িগুলো বাচ্চাদের, তো এটাতেও কিন্তু ওরা চড়েছিল। তো ওটার থেকে নেমে তারপরে চলে এসেছিলাম আইসক্রিম খেতে, কারণ ওরা বলছিল আইসক্রিম খাবে, অন্য কিছু খাবে না। তো আইসক্রিম খেলাম, ওরা দুজন অন্য খেয়েছে আর আমি আর জামাইবাবু হচ্ছে কর্নেটো খেয়েছি। তো আইসক্রিম খেয়ে তারপরে এই যে এখন আবার এই যে এটাতে ওঠানো হয়েছে, তো এটার মধ্যে ওরা এখন ঘুরবে আর কি। আর এটা হতে হতেই মেলা এদিকে শেষ হয়ে গেছিলো, মানে 10:30টার মতো বেজে গেছিলো, সেই জন্য মেলাও শেষ হয়ে যায়। তো তারপরে এটাতে ঘুরেই আমরা বেরিয়ে পড়ি। ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তাই আর ফুচকাটা খেলাম না, কারণ টক জল আর আমরা খেলে তো বাচ্চারা খাবেই, তো সেই জন্য মানে আর ফুচকা খাইনি। যাই হোক, এটুকুই ঘুরেছি। আর আসার সময় ওরা আবার দুটো খেলনা নিয়েছে, তো এই যে এখান থেকে খেলনা কিনেছে। তো এই যে দেখো, আমার মেয়ে নিয়েছে হলো এই যে এটা, আর ওর দাদা নিয়েছে হলো ওই ফু দিলে বাবলসের মতন হয় যে ওই খেলনাগুলো, আর একটা রিং রিং টাইপের খেলনা, ওটা নিয়েছে ও। তো যাই হোক, তারপরে বাড়িতে চলে এসেছি, অনেক ঘুরেছি, প্রায় 1-1.5 ঘন্টার মতো মেলায় কাটিয়ে আমরা বাড়িতে এসেছি। তো এসে দেখো খেতে বসে পড়েছি। এদিকে আমার মেয়েও একার হাতেই খাচ্ছে, তো মাছের ডিমের বড়া, ডাল, তরকারি, মাছের ঝোল সবই ছিল। তো এগুলো দিয়ে আর কি রাতের ডিনারটা আমরা কমপ্লিট করলাম। তো করে তারপরে দেখো, এটা হলো নেক্সট ডের ভিডিও। তো সকাল থেকে ঘুম থেকে উঠে চুপচাপ বসেছিলাম, তো এই যে মেয়েও ঘুম থেকে উঠে ও খাচ্ছিল, তো বসেছিলাম কিছুক্ষণ। তারপরে সকালবেলা আর কি চা খেলাম, তো চা বিস্কুট খেয়ে তারপরে বানিয়েছিল সেদিন চাউমিন, তো চাউমিন খেলাম সবাই মিলে। তো আজকে আমাদের বাড়ি চলে যাওয়ারই কথা, তো খাওয়া দাওয়া করে স্নান করে এদিকে আমি রেডি হব, কারণ বাড়ি যাব আর কি বিকেলে, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই যাব। স্নান হয়ে গেছে, আমি এখন করব। চাউমিন খেলাম। চাউমিন খেলো, দাদা ভাই এখনো খাচ্ছে না। তো এদিকে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, তো খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে গেছি, এদিকে মাও রেডি হয়ে গেছে। তো তারপরে যাই হোক, মা বেরিয়েছে, কিন্তু আমাদেরকে পুচকা যেতেই দিল না, মানে আমার ভাগনা, ও কিছুতেই আমাকে আর ওর বুনুকে যেতে দিল না, কারণ ওর নাকি খেলা কমপ্লিট হয়নি, বুনুর সাথে আজকে খেলবে, তো সেই জন্য আমাদেরকে কিছুতেই যেতে দিল না। তো মার বাড়িতে কাজ আছে, মাকে যেতেই হবে। তো প্রথমে মাকেও আটকাচ্ছিল, পরে বলেছে যে ঠিক আছে তাহলে দিদন যাক, তোমরা থাকো, তোমরা কালকে যাবে। তো এই যে দেখো রেডিও হয়েছিলাম, কিন্তু রেডি হয়েও যেতে পারলাম না। আর ওদিকে মা তারপরে বেরিয়ে গেল, আর এদিকে আমরা যেতে পারলাম না। তারপরে দেখো ওরা দুজন আবার পড়তে বসেছে, কারণ গতকালকে রাতে তো আর পড়া হয়নি, যেহেতু মেলায় গেছিলাম, তো আজকেও আর কি সেরকম একটা পড়তে বসেনি সকাল থেকে, তো সেই জন্য আজকে যে বিকেলবেলায় ওরা পড়তে বসেছে। তো আমার মেয়ের তো পরীক্ষা, তোমরা তো জানোই, তো ওকে পড়াতেই হবে, কারণ বাচ্চারা একদিন পড়া বাদ দিলেই না তারপরের দিন কিন্তু ওরা পড়া ভুলে যায়, আর সেই জন্য রোজ দিনই আর কি পড়াচ্ছি। তো বাড়িতে থাকলে যেভাবে পড়াই সেভাবেই। তো পড়াশোনা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো।
তো যাই হোক, এটা নেক্সট ডের ভিডিও। এখানে আমরা 2-3 দিনের ভিডিও একসাথে তোমাদের সাথে আর কি শেয়ার করছি। কারণ হচ্ছে মানে প্রতিদিনই ক্লিপগুলো নেওয়া হয়েছে, কিন্তু খুবই ছোট ছোট 2-3 মিনিটের, সেই জন্যই আমি 2-3 দিন মিলিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর স্নান টান করে এদিকে মেয়েকে পড়তে বসিয়েছিলাম। আমরা আজকে বিকেলে যাবই, কারণ গতকালকে যাওয়া হলো না, তো সেই জন্য মা তো চলে গেছে, তো সেই জন্য আমরা যেহেতু যেতে পারিনি, তো আজকে এই যে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করেই বের হব, কারণ আজকে না গেলে একদমই হবে না। ওদিকে মেয়ের আবার স্কুল আছে, কারণ পরীক্ষা, ওর স্কুল আছে, তারপরে ওদের হচ্ছে মানে রুটিন দিবে, তো সেই জন্য সেগুলো নিতে যেতে হবে, ওর ডায়েরি স্কুলে জমা দেওয়া আছে, তো এগুলোও আনতে হবে, তো সেই জন্যই মানে আজকে যেতেই হবে। তো আজকেও দাদা বায়না করছিল, মানে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু আজকে জোর করে এক প্রকার আসতে হয়েছে, কিছুই করার নেই। তো ওকে বলে এসেছি যে বুনুর পরীক্ষা হয়ে গেলে তারপরে আবার যাব, আর ওকে আসার জন্য বলে এসেছি। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে যে বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছিলাম হলো শান্তিপাড়া বাস স্ট্যান্ড। ওখান থেকে ভেবেছিলাম যে স্টেট বাস পেলে স্টেট বাসে যাব, পাবলিক বাস পেলে পাবলিক বাসে যাব। তো যাই হোক, পাবলিক বাস আর পেলাম না, তো সেই জন্য স্টেট বাসে উঠেছি, টিকিট কেটে নিয়েছি। আর এখন বাচ্চাদেরও টিকিট কাটতে হচ্ছে, তাতে কোলে নেই আর সিটে বসাই, যাই করি না কেন, সেই জন্য আর কি দুজনেরই টিকিট কেটে মেয়েকে জানলার ধারে সিটেই বসিয়েছি। তো ওই যে ও জানলার ধারে বসেছে আর আমি ওর পাশের সিটে বসেছি, কারণ টিকিট যখন কাটবই তখন আর কেনই বা কোলে নিয়ে বসাবো কষ্ট করে গরমের মধ্যে, তো সেই জন্য সিটে বসিয়েছি। তারপরে বাড়িতে চলে এসেছি, এসে একটু দোকানে কিছুক্ষণ বসে দেখো ঘরে এসেছি, এসে এদিকে মা রান্না করেছিল দুপুরবেলা, রাতের বেলা আমরা আসার পর ডিমের ঝোল করলো, তো খাওয়া দাওয়া করে এখন আমরা শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।